নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 1 এপ্রিল থেকে 7 এপ্রিল এই সপ্তাহটি কুম্ভ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে ধনু রাশি, মকর রাশি ও কুম্ভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির একাদশভাবে অর্থাৎ ধনু রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। চন্দ্রমাকে ধনু রাশিতে গোচরে বুধবার ভোর 4:30 আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। এই সময় আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। আটকে থাকা অর্থ এই সময় উদ্ধার হতে দেখা যেতে পারে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা, কোনো ইচ্ছাপূর্তি এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। বুধবার ভোর 4:30 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দ্বাদশভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে এবং শুক্রবার সকাল 7টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে মকর রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। তবে খরচের পরিমাণ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সাথে সাথে হঠাৎ আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে। এই সময় জাতকের স্বাস্থ্যের ওপর কিছুটা খেয়াল রাখা উচিত। শুক্রবার সকাল 7টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে কুম্ভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে রবিবার সকাল প্রায় 8টার আগে পর্যন্ত। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্র থেকে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্র থেকে আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। লিগ্যাল সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থেকে থাকলে তা থেকে অগ্রগতি এই সময় আসতে দেখা যাচ্ছে। আটকে থাকা গুরুত্বপূর্ণ কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। তবে জাতকের মধ্যে এই সময় ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত এবং মানসিক একটা বিষণ্ণতা ভাব এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে। দাম্পত্য জীবন, প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সপ্তাহে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হাই বিপি সংক্রান্ত সমস্যা, দাঁতের সমস্যা, এই জাতীয় সমস্যার প্রকোপ এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এই সময় প্রত্যহ যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।